ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নামগান অবশ্যই করবেন। আর চলুন আপনাদের জন্য যে মেসেজ আসছে সেটা নিয়ে নেব। তার আগে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। আর প্রত্যেকে ভালো থাকবেন। মা কালীর আশীর্বাদ আপনাদের উপরে ভরপুর পড়ুক, মা ভোলেনাথের আশীর্বাদ আপনারা প্রত্যেকে পান। আর যারা মহাকালের ভক্ত আছে তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তাদেরকেও অসংখ্য ভালোবাসা পাঠাচ্ছি এবং ওনার আশীর্বাদও আপনাদের উপর যাচ্ছে। তো আপনি জাতি ধর্ম নির্বিশেষে যেখান থেকেই আসুন না কেন, আপনি যাকেই মানেন তার আশীর্বাদ আপনার দিকে পড়ছে, এটা একদম পরিষ্কার। তো আমি যেহেতু এখানে সবাইকে মানে জেনারেল রিডিং, এখানে সবার চ্যানেলিং হয়। আর বন্ধুরা, এখানে আমার ভিডিও হচ্ছে টাইমলেস ভিডিও, অর্থাৎ যে ভিডিও কোনো সময় ধরা বাঁধা থাকে না। যখন যার কাছে যে ভিডিওটা যায়, নিশ্চিত কিছু সেই পরিস্থিতিতে আপনার কাছে কিছু না কিছু মেসেজ ওই ভিডিওতে থাকবে। আমি কেন, যে কোনো রিডিংয়ের মাধ্যমে এটা হয়। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন থেকে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি যদি পজিটিভ ব্যক্তি হন, এই চ্যানেলের প্রতি যদি আপনার কোনো নেগেটিভ কিছু না থাকে, তাহলে আমি 100% আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের জীবনে কিন্তু ভালো মানে ছাড়া খারাপ হবে না। কিন্তু যে সমস্ত বন্ধুরা খারাপ ইন্টেনশানে আছেন, আপনি যত যাই করুন না কেন, কোনো পজিটিভ এনার্জি আপনি কিন্তু পাবেন না। তার কারণ হচ্ছে, যারা মেসেজ দেয়, আমাদের মতো যারাই মেসেজ আপনাদেরকে সেন্ড করুক না কেন, কোথাও না কোথাও আপনাদের কিছু গাইডেন্স দেওয়ার জন্য, আপনাদের কাছে কিছু জানানোর জন্য পাঠানো হয়। তো সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করা হবে সেটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু কোনো জিনিস যদি আপনার ভালো না লাগে, আপনি সেটা দেখবেন না, সেখান থেকে সরে যাবেন। কিন্তু কোনো জিনিসকে খারাপ বলে বেরিয়ে যাবেন না। তো এখানে আপনাদের প্রত্যেকের জন্য এই মেসেজটা রইল, যারা মন থেকে জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আপনাদের জীবনে প্রত্যেকটা ইচ্ছে পূরণ হবে, ছোট বড় যাই আপনার জীবনের ইচ্ছে থাকুক না কেন সেটা পূরণ হবে, কিন্তু পজিটিভ। ঠিক আছে, এখানে নেগেটিভের কোনো জায়গা নেই। কারণ এই চ্যানেলগুলো আধ্যাত্মিক চ্যানেল, এখানে আপনাকে নেগেটিভ কিছু বলা হবে না, বা আপনার লাইফে নেগেটিভ কিছু হোক সেটাও হবে না। আর যারা খারাপ করেছে বন্ধুরা, কর্মা তো কাজ করবে, কিচ্ছু করার নেই, এটা মেনে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের অরা ক্লিনস করব। হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূর করে দাও। যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সমস্ত নেগেটিভিটি, খারাপ এনার্জি তাদের থেকে বেরিয়ে যাচ্ছে। কোনো কিছু যদি অ্যাটাচ হওয়ার চেষ্টা করে সেটাও ক্লিনস হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকজনকে আমি আবারও রিকোয়েস্ট করছি, মানলে মন থেকে মানবেন। ঠিক আছে, শুধুমাত্র নাম একটা উপর না। কারণ কোনো জিনিসকে বিশ্বাস আপনি না করলে তার ফল যদি আপনি না করেন তাহলে তার ফল কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, চলুন আজকে আপনাদের জন্য যেটা মেসেজ আসছে, যে ডাউনলোড আসছে, আপনি এমন একটা ব্যক্তি যার জন্য যে অনেক দিন ধরে কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন। কীরকম সমস্যা? একটার পর একটা আঘাত, একটার পর একটা আপনি বেরোনোর চেষ্টা করছেন, একটার পর একটা জিনিসে আপনি ফেঁসে যাচ্ছেন। একটা দিক থেকে আপনি নিজেকে সামাল দিয়ে আর একটা জায়গায় যাচ্ছেন যে এবার নিশ্চিত ভালো কিছু দেখবেন আপনি, আবার যে কোথাও না কোথাও কিছু হয়ে যাচ্ছে। তো আর আপনি বহু চেষ্টা করেছেন, বহু জায়গায় গেছেনও কাজ করানোর জন্য, কিন্তু কোনো জায়গায় সুরাও হয়নি। তার কারণ হচ্ছে, আপনি যাদেরকে শত্রু ভেবেছেন বা যারা করতে পারে যে আপনার সঙ্গে ক্ষতি, আপনি যাদেরকে ভেবে রেখেছেন তাদের মধ্যে কিন্তু কেউ না, অন্য কোনো ব্যক্তি, যাকে হয়তো আপনি আপনার শত্রু হিসাবে নির্বাচন করতে পারেন না, যাকে হয়তো আপনি আপনার শুভ আপনার ভালো করবে, ভালো চিন্তা করবে, শুভ চিন্তাক হিসাবে আপনি যদি কাউকে জেনে থাকেন, তাহলে এরম কোনো ব্যক্তি আপনার জীবনে কিন্তু
ক্ষতির কারণ, এরকম কোনো ব্যক্তি আপনাকে কিন্তু লুকাচ্ছে, কারণ এরকম কোনো ব্যক্তি আপনাকে কিছু চেপে যাচ্ছে এবং আপনার জীবনে কিন্তু একটার পর একটা খারাপ আসছে। তো শুধু এখানে ব্যাপারটা এটা না যে আপনার পাশে থেকে কোনো ব্যক্তি আপনার ক্ষতি করছে দূর থেকে কেউ, আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো এক্স রিলেশনশিপ, আপনি যদি ডিভোর্সি হন তাহলে আপনার হাজব্যান্ড, বা আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফ, ঠিক আছে। তো কেউ না কেউ করছে দূর থেকে, কিন্তু কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করছে, দূর থেকে সে ক্ষতি করার চেষ্টা করছে, আর যার কারণে আপনার বাড়ির একটা কোনো মেম্বারকে সে হাতে করেছে। তো বাড়ির এই মেম্বারকে হাতে করার জন্য কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না যে সব কিছু করার সত্ত্বেও আপনার লাইফে কেন ভালো কিছু আসছে না, আপনার লাইফে কেন ভালো কিছু হচ্ছে না, বা আপনি কেন ট্র্যাপ থেকে বেরোতে পারছেন না। তো এইরকম যাদের সঙ্গে হচ্ছে তাদের জন্য মেসেজ আসছে, কর্মা রিটার্ন গেছে, অর্থাৎ যে যেরকম কর্ম করেছে সে ফল পাবে, আর আপনার চোখের সামনে সেই ব্যক্তির মুখোশ খুব তাড়াতাড়ি খুলে যাবে আফটার 7 days, ঠিক আছে। 7 দিনের মধ্যে সেই ব্যক্তির মুখোশ খুলে দেওয়া হবে। ইউনিভার্স মেসেজ দিচ্ছে যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন, খুশি, আনন্দ, আপনার মানে অ্যাচিভমেন্ট, আপনার পাওয়া, আপনি যেটা পেতে চাইছেন, আপনার সুখ শান্তি সব ফিরে আসবে 7 দিনের মধ্যে। যারা এরকমভাবে ভুগছেন, কারণ কোথাও না কোথাও আপনাদের পাশে যে ক্ষতি করছিল সেটা কিন্তু আপনি ধরতে পারবেন এবং আপনি তার জন্য কিছু না কিছু অ্যাকশান নেবেন। তো আজকে যাদের জন্য ডাউনলোডটা আসছে, জানি না কার কোন ব্যক্তির জন্য হচ্ছে এটা, কিন্তু এটা হয়েছে। তো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি ভেঙে পড়বেন না, ভগবানের ওপর আস্থা রাখুন এবং চেষ্টা করুন একটু আপনার আশেপাশের পরিস্থিতি দেখার, বোঝার, চোখ খোলা। কোথাও অন্ধের মতো আপনাকে কাউকে বিশ্বাস করতে বারণ করা হচ্ছে, আপনি কোথাও অন্ধের মতো কাউকে বিশ্বাস করছেন যে কিনা আপনার সঙ্গে থেকে আপনাকে প্রহার করছে। সে যে কেউ হতে পারে, ঠিক আছে, ছোট বড় যে কেউ হতে পারে, কিন্তু আপনাকে সেটা ফলো রাখতে হবে, কারণ আপনার ইনটিউশন, আপনার মন কোথাও না কোথাও আপনাকে জানান দেবে যে এই ব্যক্তির অ্যাটিটিউড আপনার ঠিক লাগছে না, এই ব্যক্তি কোথাও না কিছু একটা গন্ডগোল হচ্ছে, মন আপনাকে জানান দিয়ে দেবে। আর সেটা না হলেও আমি বলছি ওপেন হয়ে যাবে এমন কিছু জিনিস 7 দিনের ভিতরে, যে কে শত্রু। কিন্তু আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় কি হয়, আমরা কাছের ব্যক্তিকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিই, এতটাই তাকে মাথায় সরিয়ে রাখি, তাদের কোনো দোষ ত্রুটি ভুল চোখে পড়ে না। তো এরকম আপনার সঙ্গেও হয়েছে, আপনি এই জায়গাটা লক্ষ্য রাখুন, আপনি ধরতে পারবেন কে আপনার জীবনে করছে। আর আমি আরেকটু মেসেজ আসছে বন্ধুরা, যারা কোনো কোর্ট কাচারির কেসে ফেঁসেছিলেন, যারা কোনো এরকম যাদের কোনো মামলা মোকদ্দমা চলছিল, তাদের জন্য বলবো, তাদের জন্য একটা বেনিফিট আছে, কারণ তাদের পক্ষে আমি কোনো সিদ্ধান্ত আসতে দেখছি। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে যে পরিস্থিতিতেই আছেন না কেন, যদি খুব অবস্থা আপনার খারাপ হয়ে যায়, তাহলে আপনি একটু ধৈর্য ধরুন, 7 দিন ওয়েট করে দেখুন এবং এদিক ওদিক ছুটোছুটি না করে আপনার পাশে খোঁজার চেষ্টা করুন যে কে আছে, কোন ব্যক্তি আছে যে আপনার খবরাখবর বাইরে পাস করছে, আপনার প্রত্যেকটা জিনিসে সে নজর রেখে দিয়েছে। কারণ কোথাও না কোথাও আপনি ফিনান্সিয়ালভাবে, আপনি মানসিকভাবে, শারীরিকভাবে, ইভেন আর্থিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে গেছেন, ভেঙে পড়েছেন। তো এটা করানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন কে আছে, কনফার্মেশন শুনুন, মোবাইল কনফার্মেশন, ইয়েস, কেউ তো আছে আপনার পাশে। ফলো করুন, দেখুন, আপনি 7 দিনের মধ্যে ধরতে পেরে যাবেন। আর আমার চ্যানেল হচ্ছে ট্রুথ ওপেন করা, সত্যি নিয়ে আসা, কিচ্ছু করার নেই। কিছু বন্ধুর হয়তো রাগ হতে পারে আমার উপরে, কিছু বন্ধুর এই চ্যানেলের ওপর রাগ হতে পারে, দ্যাটস ইউর প্রবলেম, আমার কোনো ব্যাপার নেই। আমাকে বলতে হবে, কারণ আমি যেটা সামনে আসবে সেটা আমাকে বলতেই হবে। এটাই হচ্ছে এই কাজে আসার মেন জায়গা, যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে। আমি আমার যারা পার্সোনাল রিডিং নেয় তাদেরকেও বলে দিই যে সামনে যদি সত্যিটা আসে, আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন সে যদি আপনার ক্ষতি করছে, সেই সত্যিটাও আপনাকে বলতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আপনি সত্যি জানতে চেয়েছেন। ট্যারোট কার্ড যদি কেউ অরিজিনালি রিডিং করে, ঠিক আছে, সবাই অরিজিনাল করে না, সেটা একদম পরিষ্কার।
শুধু বিজনেস পারপাসে যারা করে সেটা আলাদা ব্যাপার, 10টা বললে একটা মিলবেই। কিন্তু ট্যারোট কার্ড যদি কেউ অরিজিনালি রিডিং করে আপনার ভিতরের খবর কিন্তু সে জেনে যাবে। আর আমার লাইফে বন্ধুরা একটা প্রবলেম খুব হয়, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে পারছি না, যার কারণে আমার পাশে কোনো বন্ধুবান্ধব থাকতে পারে না, কারণ কিছু করার নেই। আমি মানুষের চেহারার সামনের চেহারার ভিতরের চেহারাটা দেখার মতো ক্ষমতা রাখি। কেউ যখন আমাকে একটা ফোন কলও করে, সে সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা দেখার মতো ক্ষমতা, বোঝার মতো ক্ষমতা বা সেই পাওয়ার ভগবান আমাকে দিয়ে রেখেছে। এই জন্য আমি এত জোর গলায় বলি, কারণ আমি জানি যে ব্যক্তি আমাকে বলছে সে সত্যি বলছে না। অনেক ব্যক্তি এরকম হয়েছে, রিডিং নিয়েছে, যারা আমাকে এখনও শুনছেন, তারা আমাকে অনেকভাবে যাচাই করেছে, কিন্তু আমি তাদের সত্যি জানি। কিন্তু জানি বলে আমার রিয়াক্ট করার কোনো দরকার নেই, কারণ আমি মায়ের আশীর্বাদে মাথায় নিয়ে চলি, ওনার ওপর ছেড়ে দিয়েছি। কারণ উনি যখন কারোর ওপর হাত রাখেন, তার কোনো খারাপ করার ক্ষমতা কারো থাকে না। আর আমার সঙ্গে যারা যুক্ত হয়েছে, আমি যদি তাদের সঙ্গে থাকি, তাহলে তাদেরও খারাপ করার ক্ষমতা কারো থাকে না, যদি বিশ্বাসটা থাকে। অবিশ্বাস যদি আমার প্রতি না থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে ডাউনলোড আপনাদের জন্য এটা আসছে, দেখুন কার সঙ্গে আসছে। আপনি ধৈর্য ধরুন, 7 দিনের মধ্যে কিছু না কিছু পাবেন, অবশ্যই আপনি বেরোতে পারবেন এখান থেকে। ভগবান ইউনিভার্স আপনাকে বলছে ধৈর্য ধরুন, বেরোতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এরপর আমি আপনাদের দেখবো আর কি মেসেজ আছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, প্রত্যেককে বলে রাখছি, 2025 কেমন যাবে এর ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে, ঠিক আছে? ডিসেম্বরেই হয়তো নিয়ে আসবো। তো সেটা ভালো করে দেখে নেবেন। আমি পুরো ওখানে মানে পার্টে পার্টে দেখবো, ফিনান্সিয়াল মানে আপনার টাকা, কাজ, হেলথ সব নিয়ে আমি ওখানে ভাগে ভাগে দেখে নেব। এবং ওখানে আমি আপনাদের জন্য 3টে ফাইল রাখবো, ঠিক করেছি। অর্থাৎ 3টে ফাইল মানে আলাদা আলাদাভাবে আপনারা পছন্দ করতে পারেন, একই মেসেজ থাকবে না। 3টে কার্ডে 3টে মেসেজ থাকবে, ঠিক আছে? 3টে কার্ড মানে 3টে ডেকে 3 জনের জন্য থাকবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তখন ওটা আপনারা পছন্দ করে করবেন। 2025 কি নিয়ে আসছে বা কি হতে পারে, কি বিষয়ে আপনাদের সাবধান থাকা দরকার, টোটাল আমি ওখানে দিয়ে দেব। আচ্ছা, এরপর বন্ধুরা আপনাদের জন্য আজকে যে মেসেজ নিয়ে আসবো সেটা হচ্ছে যে ট্যারোট থেকে আপনাদের জন্য এই মুহূর্তে কি মেসেজ আছে, কি গাইডেন্স আছে, বা কি আসছে আপনাদের জন্য, পজিটিভ, নেগেটিভ, বা এই মুহূর্তে আমার সমস্ত ভিউয়ার্স যারা আছেন তাদের হেটার্স বা তাদের শত্রু যারা বিরক্ত করেছে, যারা আপনাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে? দুটোও দেখুন, শত্রু 2 রকমের। এক, আপনি ভালো যাকে বাসেন সেও আবার আপনাকে ছেড়ে গেছে, মানে সেও আপনার শত্রু। আর দ্বিতীয় হচ্ছে যে আপনাকে ঘৃণা করে সেও আপনার শত্রু, ঠিক আছে? হিসাব মতো। তো চলুন আজকে আমরা দেখে নেব যে আপনার এই 2 ধরনের শত্রুরা এই মুহূর্তে তাদের কি পজিশান আছে, তারা কি করতে চাইছে, বা আগে নেক্সট কি নিতে চাইছে। তো হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যে শত্রু আছে, বা যে সমস্ত বন্ধু, যে সমস্ত আমার ফ্রেন্ডদের তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, মানে যে শত্রুতার কাজ করছে, তাও সেগুলোকেও দেখা যায়। এরকম হতে পারে যে আপনার সঙ্গে আগে সুসম্পর্ক ছিল, এখন সে আপনার সঙ্গে শত্রুতা করছে, তাদের জন্য কি আছে মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউনিভার্স আমার বন্ধুদের মেসেজ দিন, আমার সমস্ত ভিউয়ার্সদের। ওকে, বলছি কি মেসেজ এসছে। প্রথমত হচ্ছে আপনার হৃদয় ভেঙে, ঠিক আছে, আপনার মনকে ভেঙে, আপনার ভালোবাসাকে লাথি মেরে যে ব্যক্তিরা চলে গিয়েছিলেন, যারা আপনাকে কিছুই মনে করেনি, ঠিক আছে, মানে আপনার হৃদয়কে পা দিয়ে কুঁচলে দিয়েছিল যেসব ব্যক্তি,
আজকে তাদের হৃদয়কে কেউ পা দিয়ে কুচলিয়েছে, কারণ এটা রিভার্স এসছে। আপনার শত্রুর হৃদয়কে পা দিয়ে কুচলে দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ কোথাও না কোথাও সে আপনার হৃদয়কে কুচলিয়েছিল। প্রিন্স অফ সোর্ড রিভার্স এসছে। যে ব্যক্তি আপনাকে রিভার্স এসছে মানে যে ব্যক্তি একদিন আপনাকে ছোট বড় কথা বলেছে, অপমান করেছে, আপনার বিরুদ্ধে বাজে কথা বলেছে, আপনার বিরুদ্ধে দুনিয়াতে যেটা বলার নয়, যে জিনিসগুলো আপনি করেননি সেই জিনিসগুলো পর্যন্ত সে বাইরে বলেছে, এতটা নিচে নেমে গেছিল আপনার শত্রু, ঠিক আছে। আজকে রিভার্স এসছে, অর্থাৎ আজকে আর তার মুখ দিয়ে কোনো কথা নেই, কারণ কোথাও না কোথাও আজকে ভগবান তাকে যেটা করেছে, সে এই অবস্থায়, তার হৃদয়ে কোনো জায়গা নেই। প্রথমত হচ্ছে সে অসুস্থ, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তার থ্রোট চক্র টোটালি ব্লক, হৃদয় তার পুরোপুরি ভেঙে গেছে। ইভেন 9 অফ সোর্ড, রাতে তার ঘুম নেই, সব আছে অথচ তার শান্তি নেই, তার ঘুম নেই। তার কারণ হচ্ছে মা কালীর যারা ভক্ত, যারা আমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে, যারা মা কালীকে মেরেছেন, যারা কেঁদেছেন, একদিন ছটফট করেছেন যে আপনার এই ভালোবাসাকে পা দিয়ে কুচলানোর জন্য, দ্রুত গতিতে অ্যাকশান নেওয়া হয়েছে, দ্রুত গতিতে মা অ্যাকশান নিয়েছে। মা কালী ওদেরকে বুঝিয়ে দিয়েছে যে মা আছে কিনা। এটা যারা ভালোবেসেছিলেন আপনাদেরকে ছেড়ে যারা গেছে তাদের জন্য মেসেজ আসছে। আপনাকে যে ভালোবাসার মানুষটি আপনি যাকে জীবনে সব কিছু ভেবেছিলেন, সব কিছু মনে করেছিলেন, এবং যে আপনার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি, যে আপনার ভালোবাসাকে কুচলে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি 1 সপ্তাহ পর না হয় সেই ব্যক্তির ফোন আপনার কাছে আসবে। আমি জানি না, আমি আজকে চ্যানেলিং করছি, পিক করতে পারছি, কেউ খুব দুঃখী আছে, কারণ আমি নর্মালি আমার চোখে জল আসে না, ঠিক আছে, কিন্তু আজকে আমি চ্যানেলিং করতে পারছি, কারো কষ্ট হচ্ছে, ঠিক আছে। আমি চাই আমার তরফ থেকে যে বন্ধুরা আমার এত হৃদয় ভেঙেছে, এত কষ্ট হচ্ছে, আমি তাদের তরফ থেকে হিলিং এনার্জি পাঠাচ্ছি, তাদের হৃদয় হিল হোক। আপনার অপমান, আপনাকে যত অপমান করা হয়েছে, যত শত্রুতা আপনার সঙ্গে করা হয়েছে, যত চোট আঘাত আপনাকে দেওয়া হয়েছে, তার 10 গুণ তার দিকে ফিরে যাচ্ছে, কারণ আপনার চোখের জল, আপনার ভালোবাসা পিওর ছিল, পিওর। আজকে নাই প্রথমবার আমার ভিডিও করতে আমার গলা থেকে মনে হচ্ছে যেন ভিতর থেকে আওয়াজটাকে চেপে দেওয়া হচ্ছে। কেন জানেন? আপনার যন্ত্রণাটা আমি পিক করছি। আজকে আমি জানি না কার এটা চ্যানেলিং করছি, যে ব্যক্তির জন্য চ্যানেলিং করছি তার হৃদয় কিন্তু একদম ভেঙে আছে, কিন্তু আপনাকে মা বলছে একটু ধৈর্য ধর, 1 মাসের মধ্যে তোর লাইফে এই যে অবস্থা করে গিয়েছিল, ঠিক আছে, এই ব্যক্তি তোর কাছে আসবে, তোর নাম যশ খ্যাতি সম্মান দেখে তোর কাছে ছুটে আসার চেষ্টা করবে, ক্ষমা চাওয়ার চেষ্টা করবে, কারণ তখন তুই এমন একটা জায়গায় চলে যাবি, এটা মায়ের মেসেজ, যেখানটা তোকে কেউ ছুঁতে পারবে না, তুই লাইটে আসছিস, তোর নাম যশ খ্যাতি সম্মান, তোর জীবনে খুশি, তোর জীবনে নিউ লাভ সব কিছু ফিরে আসছে। 1 মাস ওয়েট করতে বলা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি 2025-এ কারোর জন্য যাদের এইভাবে হৃদয় ভেঙে গেছে, যাদের এইভাবে সব কিছু শেষ হয়েছে, তাদের জন্য পজিটিভ কিছু আসছে। ইয়েস, দেখুন আমি কার্ড এখান থেকেই তুলছি, সফল আপনাদের সামনে করেছি। আপনাকে কি দিচ্ছে? লাভ অফ কাপ। আপনাকে কেউ ভালোবাসা দিচ্ছে, দেখুন কেউ লাভ অফ কাপ দিচ্ছে, অর্থাৎ আপনাকে ভালোবাসা দিচ্ছে, কেউ আপনার জন্য হৃদয় খুলে দিচ্ছে, এবং এই যে মানুষটি আপনার জীবনে আসবে, ট্রু লাভ, আপনার ট্রু লাভ, যে আপনাকে এটা বুঝতে দেবে না যে আপনি কোনোদিন দুঃখ পেয়েছিলেন, এতটাই ভালোবাসা আপনার লাইফে আসছে। থ্যাংক ইউ মা, কারণ আপনি ভীষণ পিওর সোল। এই মেসেজ যাদের জন্য আসছে, আপনার আত্মা, আপনার সোল খুব পিওর, খুব। আপনি এত পিওর বলেই ভগবান আপনার কথা শুনেছে, আপনার মন এত পবিত্র বলেই ভগবান আপনার কথা শুনেছে। যারা লাভ লাইফে ধাক্কা পেয়েছেন তাদের জন্য। ওকে, এরপর আমরা দেখব
যে আমার যে সমস্ত বন্ধুদের আরও শত্রু আছে যারা ঘৃণা করে, এটা তো ভালোবেসেছিলেন আপনি যাকে, আর যারা আপনাকে ঘৃণা করে, যারা আপনাকে একদমই দেখতে পারে না আপনার কাজ, তাদের কি পরিণতি হয়ে আছে। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যারা ঘৃণা করে তাদের পরিস্থিতি কী হয়ে আছে। তাদের পরিস্থিতি কী হয়েছে দেখাচ্ছি। দেখুন দাঁড়ান বলছি। ওকে, কুইন অফ সোর্ড, মা কালীর ঊর্জা একদম। কিছু বন্ধু, কিছু ফ্রেন্ড আমার এই ঊর্জায় বসে আছেন, পুরো তরোয়াল হাতে, এলেই কাটবো, ঠিক আছে। তো আপনাদের বলি, আপনার যে শত্রু ছিল, যে আপনাকে ঘৃণা করতো, একটা টাইম জানেন তো, আপনাকে ঘৃণা করতো বলে আপনার 8 অফ কাপস আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। সে কেন গিয়েছিল? ঘৃণা করতো বলে, ঠিক আছে। আপনার রিলেশন বলুন, আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই বলুন না কেন, আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন সে কি দেখতে জানেন? আপনি কোথাও 6 অফ সোর্ডের ঊর্জায় আছেন, তো 6 অফ ওয়ান্ডের ঊর্জায়, মানে ভিক্টরি, জয়, আপনার কোথাও না কোথাও সুখ শান্তি ফিরে এসেছে, কোথাও না কোথাও আপনি কিন্তু ভালো কিছু দেখতে পেয়েছেন। আর আপনার ভালোটা দেখে সেই ব্যক্তি আবার ভাবছে যে আপনার দিকে যাওয়া যেতে পারে, মানে যারা আপনাকে ঘৃণা করতো দেখো এখন তাদের অবস্থা হচ্ছে কিভাবে আপনার কাছে তারা ফিরে আসতে পারে, এইটা হচ্ছে তাদের এনার্জি। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে জাস্টিস এসেছে, শনিদেবের কার্ড এসেছে। এত সহজে আপনাকে যারা ঘৃণা করেছে, যারা আপনাকে সহ্য করতে পারেনি, যারা আপনাকে ছেড়ে দিয়েছে, যারা আপনাকে আঘাত করেছে, যারা আপনাকে মানে কিচ্ছু মানে আপনার কোনো আপনি মূল্যহীন যারা ভেবেছিল, সেই ব্যক্তিগুলোকে যেহেতু কর্মা রিটার্ন এসছে এবং আপনার উপরে যা যা খারাপ কিছু করেছিল তারা, সেটা ব্যাকে আসবে। কারণ কোথাও না কোথাও আপনার অ্যানসিস্টার, ঠিক আছে, আপনার পূর্বপুরুষরা সেটা সব দেখেছে এবং আপনার পাশে ছিল। আপনাকে পুনরায় আপনার স্ট্রেংথ, আপনার শক্তি, আপনার ক্ষমতা আপনার পূর্বপুরুষরা ফিরিয়ে দিয়েছে এবং আপনার জীবনে চ্যারিয়াট নিয়ে এসছেন, অর্থাৎ চ্যারিয়াট কার্ড মানে সাকসেস নিয়ে এসছেন, সফলতা নিয়ে এসছেন, সেলিব্রেশন নিয়ে এসছে, খুশি নিয়ে এসছে। তো আপনার অ্যানসিস্টাররা এত সহজে কিন্তু সেই ব্যক্তিকে ক্ষমা করবে না। যেমন কর্মা এসছে, মানে শনিদেবের কার্ড এসছে, মানে আপনার শত্রুদের এখন ইচ্ছে হচ্ছে আপনার দিকে ফিরে আসছে, কারণ কোথাও না কোথাও আপনাকে একটা জায়গায়, একটা পজিশানে দেখতে পাচ্ছে। কিন্তু কর্মা রিটার্ন যায়। যারা একদিন আপনার পিছনে এই সমস্ত করেছিল তাদেরকে এখন আপনার লাইফে আসতে দেওয়া হবে না। তাই এটুকু আপনি জেনে রাখুন, আপনার কোনো শত্রু যদি এই মুহূর্তে আপনার লাইফে ব্যাকে আসতে চায় তাহলে তাকে আসতে দেয়া হবে না। এটা হচ্ছে মেন কথা, তাকে আসতে দেয়া হবে না। আর আপনার হেটার্স এখন দূর থেকে আপনাকে দেখছে। এই জাহাজ দেখুন, এই মেয়েটি দাঁড়িয়েছে এইদিকে, মানে সব কিছু ভেঙে ডিস্ট্রয় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর এইদিকে দেখুন জাহাজটা কত শান্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জাহাজ হলেন আপনি, ঠিক আছে, আর এইটা হলো আপনার শত্রু, এখন দেখছে আপনাকে, ঠিক আছে। কোনো একটা টাইম আপনাকে পা দিয়ে কুঁচলে দিয়েছে, কোনো একটা টাইম আপনাকে কমজোর ভেবে আপনার সঙ্গে যা খুশি তাই করেছে, ঠিক আছে। কোথাও আপনাকে চেপে ধরেছে, কোথাও আপনার সমস্ত জিনিস আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আপনার কেড়ে নেওয়া হয়েছিল। আপনার রিলেশনশিপ কেড়ে নেওয়া হয়েছিল, আপনার টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছিল, আপনার কাজ, আপনার স্টেবিলিটি, একটা জায়গায় স্টেবল থাকা, আপনার ঘর বার সব কিছু তছনছ করে দিয়েছিল।
আজকে দেখুন সেই শত্রুরাই কিন্তু আপনার দিকে ঘোরার চেষ্টা করছে। তো আপনাদেরকে বলা হচ্ছে নো চান্স। পুরনো কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে শত্রুতা করে থাকে তাকে কোনো সুযোগ দেবেন না, বিশ্বাস করা দরকার। আমি ক্ষমা করে দিই, ক্ষমা করে দেওয়ার মানে এটা নয় বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি, ফরগিভনেস ক্ষমা মানে এটা নয় যে আপনি দ্বিতীয়বার আপনাকে প্রহার করার জন্য তাকে আবার ডাকবেন না। ক্ষমা করে দেওয়ার মানে হচ্ছে আপনি আপনার রাস্তায় চলুন, তুই তোর রাস্তায় চল, অর্থাৎ আমার দরকার নেই তোমার সম্পর্কে কিছু খোঁজ নেবার, বা আমি আমার দিক থেকে কোনো কিছু সেন্ড করবো না বাজে কিছু। ঠিক আছে, আমাকে ভগবান যেটা দিয়েছে আমি সেটা মেনে নিয়ে আমি আগিয়ে চলছি। তো এইটা হচ্ছে ফরগিভনেস, এটা হচ্ছে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়ার এটা মানে নয় যে ক্ষতি করেছে আবার তার গলায় গলা মিলিয়ে তালে তাল মিলিয়ে তাকে সঙ্গে নিয়ে চলা, না, সেটা নয় ক্ষমা। তো কিছু কিছু বন্ধুর ক্ষেত্রে হয়তো এটা ফ্যামিলি মেম্বার হলেও কিছুদিন দেখবেন, তারপরে কিছুদিন নয় কয়েক মাস দেখার পরে দেখবেন তার অ্যাটিটিউড ঠিক আছে কিনা, তবে আপনি তাকে অ্যাকসেপ্ট করুন। তাহলেও বলবো সতর্ক থাকবেন, কারণ একবার যদি আপনার কেউ বিশ্বাস ভঙ্গ করে ফেলে না, সেই ব্যক্তি আবার সুযোগ পেলে আপনাকে আবার প্রহার করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আজকে আপনাদের জন্য এই মেসেজ থাকছে, এবং চলুন আজকে আপনাদের জন্য আমি ডাউনলোড না, আজকে আমি গাইডেন্স নেব। ইউনিভার্স গাইডেন্স আপনাকে কি দেয়া হচ্ছে। জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। আপনাকে বলা হচ্ছে আপনি আপনার জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন। যেসব বন্ধুরা ভয় পাচ্ছেন এখনো কোনো জিনিসে দনমনো করছেন, তো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন, ভয় পাবার কিছু নেই। আর ভয়কে আপনি রিলিজ করুন। আপনি যদি ভয়কে মনের মধ্যে রাখেন তাহলে আপনার কিছু হবে না। আপনার লাইফ পারপাস, আপনার কাজের দিকে আপনি নজর দিন, ভগবান আপনার সাথে আছেন। সেকেন্ড মেসেজ, মাস্টার বুদ্ধা, ইনক্রিজ ডিপ কনসিয়াস ট্রাস্ট ইউর ইনার ভয়েস। আপনাকে বলা হচ্ছে আপনি আধ্যাত্মিকভাবে সজাগ হবেন, ভগবানের প্রতি, ইউনিভার্সের মেসেজের প্রতি আপনি সজাগ হবেন, কারণ কোথাও না কোথাও আপনার অন্তর্মন বলে দেবে যে যেটা আপনার কাছে মেসেজ যাচ্ছে সেটা সত্যি। আর আপনাকে বলা হচ্ছে আপনি আপনার অন্তর্মনের কথা শুনুন, আপনার নিজের মন কি বলছে সেটা শুনুন, না কি অন্য কারো কথা। ওকে, লর্ড গণেশা, ইনফিনিটি অ্যাবেন্ডেন্স, অর্থাৎ যে ধন ঐশ্বর্য বলুন, যে খুশি আর্থিক উন্নতির যে সমস্ত জিনিস আছে, ইনফিনিটি মানে যেটা কোনোদিন শেষ হবে না। তো এখানে হচ্ছে অবস্টিকাল আর বিজ্ঞান রিমুভড। আপনার টাকা পয়সা যদি কেউ আটকে রেখেছিল, আপনার টাকা পয়সা আটকে রেখেছিল, আপনার কাজকর্মকে আটকে রেখেছিল, যদি এরকম কেউ করে রেখেছিল তো সেটা রিমুভ করে দিয়েছেন। ওম গং গণপতে নমঃ, অর্থাৎ গণেশ এটা করছে। আচ্ছা, স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশান আর ইনক্রিজড। আপনার স্পিরিচুয়াল সাপোর্ট আপনি পাচ্ছেন, ভগবানের সঙ্গে আপনি পুনরায় যুক্ত হতে পারছেন, ওনার আশীর্বাদ আপনি পাচ্ছেন। কিছু কিছু বন্ধুর জন্য এই মন্ত্রতে ওম গং গণপতে নমঃ এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন। ওকে, ডায়না, ফোকাসড ইন্টেনশন। আচ্ছা, আপনাকে আপনার ইন্টেনশন, উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে বলা হচ্ছে। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজায়ার, আপনার কি স্বপ্ন সেটা আপনি চিন্তা করুন। সেট ইউর সাইট হাইয়ার, আপনি আপনার জীবনে এই মুহূর্তে যা কিছু হচ্ছে, ঝগড়া অশান্তি দাঙ্গা ঝাঙ্গা যা কিছু হচ্ছে হোক, কিন্তু আপনি যদি সেই পাওয়ারে যান, আপনার যদি উচ্চ লেভেলে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে যে লক্ষ্যটা আছে সেটার দিকে, কারণ সাম দাম দ্বন্দ্ব ভেদ যা কিছু হয়ে যাক লাইফেতে, আপনার লাইফ পারপাস, আপনার কাজ যদি কিছু থাকে সেখান থেকে এক পা নড়বেন না, আপনি সেই দিকেই নজর দিন। কারণ আপনি যখন উচ্চ স্থানে যাওয়ার চেষ্টা করবেন তখন কেউ না কেউ সেটাকে আটকানোর চেষ্টা করবে, এ ব্যাপারে কিন্তু আপনি সাবধান থাকুন। আচ্ছা, এখানে বলছে এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম। আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন চিন্তা করবেন, ভালো চিন্তা করুন যেন আপনার লাইফে ভালো কিছু হচ্ছে, ভালো কিছু ফিরে আসছে, না কি নেগেটিভ কিছু। ঠিক আছে, বটম অফ দ্য রেখে কি আছে, ওডিন, সাইকিক ইনসাইট,
আচ্ছা, ইয়োর থার্ড আই ইজ ওপেন। আপনার কিছু কিছু বন্ধুর জন্য থার্ড আই ওপেন আছে, আপনি সত্যিটা দেখতে পাচ্ছেন। কিছু কিছু বন্ধুর জন্য আপনার চোখের সামনে এবার সত্যিটা আসছে, ঠিক আছে। সি ট্রুথ অফ হোয়াট ইট ইজ। আপনি এবার সত্যিটা বুঝতে পারছেন আপনার লাইফে কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, কী জন্য হচ্ছে। ফলো ইয়োর ইনটিউশন। আপনার ইনটিউশন যেটা বলছে আপনি ফলো করুন। আপনার ইনটিউশনকে আপনি ইগনোর করবেন না। কোথাও না কোথাও আপনার ইনটিউশন আপনাকে কিন্তু সঠিক গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, সঠিক মেসেজ দিচ্ছে। এ ব্যাপারে আপনি সতর্ক থাকুন। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের হ্যান্ডমেড টেক থেকে কি মেসেজ আছে দেখে নেব। আপনার জন্য অনেক বড় সুযোগ আসছে। কারোর জন্য বললাম না, সুযোগ আসছে অনেক বড়, বা আপনার জন্য ভালোবাসার সুযোগও আসতে পারে। যারা যেটা খুঁজছেন, যারা কাজের জন্য দেখছিলেন, আপনাদের জন্য কাজের সুযোগ আসতে পারে। আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। দেখুন, কেউ কাউকে পেতে চাই যে সারা জীবনের জন্য। কারণ ম্যারিড লাইফ ঠিক হয়ে যাবে, কারো ম্যারিড লাইফ খারাপ হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে। কেউ আপনার সঙ্গে সারা লাইফ কাটাতে চাইছে, ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে। আচ্ছা, যারা পার্টনারের উপর সন্দেহ করছেন তাদেরকে বলা হচ্ছে আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে, সন্দেহ করবেন না প্লিজ। বা এমন কোনো কাজ করবেন না আপনার পার্টনারের এগেনস্টে যে আই এম মিলেনিয়ার, আমি কোটিপতি। আচ্ছা, কারো টাকার অ্যাফার্মেশন আসছে, যার টাকা দরকার আছে সে টাকার অ্যাফার্মেশন করুন, আই এম মিলেনিয়ার। হঠাৎ হঠাৎ ভয় পেলে, কেউ যদি হঠাৎ হঠাৎ ভয় পান তার জন্য নাম্বার 728455, 728455, 728455। আপনি নতুন কোনো কাজ শুরু করছেন, কেউ চাকরি পাবে, কেউ নতুন কোনো কাজ শুরু করছে। অ্যাঞ্জেল নাম্বার, যদি কোনো ব্যক্তি খারাপ কোনো অভ্যাস থাকে, কারো যদি কোনো খারাপ অভ্যাস থাকে, অর্থাৎ আপনার লাইফে যদি কোনো মানে ব্যাড হ্যাবিট থাকে, তাহলে আপনার জন্য নাম্বার হচ্ছে 1323498725। ক্ষমা করো এবং মহৎ হও। আপনাকে বলা হচ্ছে ক্ষমা করুন এবং মহৎ হন, অর্থাৎ বললাম না ফরগিভনেস, ক্ষমা করে দিন, আগিয়ে চলুন, ভগবানের ওপর ছেড়ে দিয়ে বেরিয়ে যান। আচ্ছা, রামায় রাম ভদ্রায়, ঠিক আছে, এই মন্ত্রটা দেখে নিন, রামায় রাম ভদ্রায়। ওকে, যারা যারা কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছেন, অর্থাৎ আপনার লাইফে যাদের আমার যে সমস্ত ভিউয়ার্সরা ভিডিও দেখেছেন, মানে ভিডিও দেখেছেন না, যারা পার্সোনাল রিডিং নিয়েছেন, তাদেরকেও বলবো, আপনাকে যদি আমি বলে থাকি কার্মিক কোনো রিলেশনের সঙ্গে আপনি ডিল করছেন, তাহলে রামায় রাম ভদ্রায় এই মন্ত্রটা আপনি 11 বার রাম সীতার যে রাম দরবারের ছবি হয় তার দিকে তাকিয়ে পূর্ব দিকে রাখলে সেটা ভালো হয়। বাড়ির পূর্ব দিকে একটা রাম সীতার ছবি রাখবেন এবং সেটার সামনে দাঁড়িয়ে সকাল সন্ধে রামায় রাম ভদ্রায় এই কথাটা 11 বার বলবেন। আপনার কার্মিক রিলেশন ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, যারা কার্মিক রিলেশনের সঙ্গে আছেন। চলুন আর লাস্ট মেসেজ, বেশি নেব না বন্ধুরা আজকে। আমার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলি, আচ্ছা, আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলি ত্যাগ করো, ঠিক আছে।
আপনার জীবনে যদি খারাপ কিছু থাকে, খারাপ কোনো অভ্যাস থাকে, সেগুলোকে আপনি ত্যাগ করুন। বা খারাপ কোনো বন্ধু বান্ধব, খারাপ কোনো জিনিসের সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন, সেগুলিকে আপনি ত্যাগ করুন। ঠিক আছে? কারণ আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে বন্ধুরা। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর এরপরে আমি চেষ্টা করব 2025-এর ভিডিওটা রেডি করার, আপনারা প্রত্যেকে দেখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।